সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাইটানিক জাহাজের মালিক এবং সামান্য দিনের বাংলাদেশের যে খুনি হাসিনা মালিক ছিলেন, এই দুইজনের মধ্যে মিল কোথায় জানতে চান? এর পূর্বে আসুন আমরা কোরআনের দুটি আয়াত জেনে নিই। 2 নম্বর সূরা আল বাকারার 186 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার কোনো বান্দা যখন তোমার কাছে আমার বিষয়ে কিছু জানতে চায়, তখন বলে দিবে আমি কাছেই থাকি, আবেদনকারীর আবেদন আমি কবুল করে থাকি যখন সে আমাকে ডাকে। সুতরাং কর্তব্য হচ্ছে আমার হুকুম মেনে চলা এবং আমার উপরে আস্থাবান হয়ে সরল পথে এগিয়ে চলা, তাও বুদ্ধিজীবী হয়ে। শেখ হাসিনা এবং তার বাল পার্টির যত সদস্য রয়েছে এবং ছিল, এরা এই আয়াত মানেনি। এর পূর্বে মানেনি বিএনপি মার্কা মুসলমান যারা এবং যারা তার সহযোগী, কেউ মানেনি। তাদেরও পতন দেখতে হয়েছে। আর শেখ হাসিনার কি হয়েছে ফাইনালে? 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব ঘোষণা করেছেন, তোমরা সবাই আমাকে ডাকো, আমি তোমাদের আবেদন মঞ্জুর করব। তবে যারা আমার ইবাদত বন্দেগী সম্পর্কে অহংকার করবে, তারা শীঘ্রই চরম অপমানের সাথেই যাতনাতে প্রবেশ করবে। এ কথাই সত্য সুনিশ্চিত। তাই আমরা আজ দেখতে পাচ্ছি খুনি হাসিনার অহংকার, আবার তার ছেলের অহংকার এবং তার দলের প্রত্যেকটি মানুষের অহংকার 2024 সালের 5ই আগস্ট আল্লাহ রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিলেন। কেন টাইটানিক জাহাজ ডুবেছিল? টাইটানিক জাহাজ কিন্তু ডুবেছিল, টাইটানিক জাহাজের নির্মাতা আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি কি বলেছিলেন? স্বয়ং সৃষ্টিকর্তা ওই জাহাজটিকে ডুবাতে পারবে না। তারপরে কি হলো সেটি আমরা সবাই কাহিনীতে এবং ফিল্মে দেখে নিয়েছি। সজীব ওয়াজেদ জয় বলেছিল যে এই দেশে আর অন্য কোনো পার্টি থাকবে না, বিশেষ করে জামাত শিবির বলেন বা বিএনপি বলেন। আর তার অহংকারী মা জাতিকে বারবার প্রতিশ্রুতি দিতে দিতে 2041 সালের স্বপ্ন দেখাতো আর প্রতিদিন মানুষ মারত এবং সবসময় দম্ভ ভরে বলতো যে 2041 সালে এই নৌকার যারা সাপোর্টার রয়েছে, এই বাল মার্কা যারা মুসলমান এদেশের, এদেরকে স্থায়িত্ব দেওয়া হবে। আর এর পূর্বে কি হবে সে নিজে জানতো না। এই অহংকার আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের 5 আগস্ট শেষ করে দিয়েছে। সেই নৌকাটি শেষ হয়ে গেল। এরপরেও আপনারা যারা বাল মার্কা মুসলমান আমাদের দেশে রয়েছেন, যদি এখনো চিন্তা করেন যে এই পার্টিতে যে আপনারা সুখ পাবেন, তো যেমন বিএনপিতে যে সবাই সুখ পায়নি, আপনারাও পাবেন না। তাই আসুন আমরা সবাই বাংলাদেশের সেবক হই, আর সেবাই যেন আমাদের আদর্শ হয়, এটি বাংলাদেশি সেবা পার্টি চায়।